আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ আমরা যেইগুলা ফেস করছি এইগুলো আপনাদের কাছে বলবো। দেখেন আমাদের হাঁসের বাচ্চাগুলো আজকে খুবই ভালো লাগতেছে দেখে। চতুর্দিকে বৃষ্টি, আমরা বাচ্চাকে পানিতে নামাইতেছি না কয়েকদিন হলো। তার কারণ হচ্ছে আমাদের বাচ্চাগুলো আপনার কয়েকদিন হলো ঝিম পারছে, শুধু ঝিম পারছে আর পায়ে শক্তি পায় নাই। আর যার কারণে ওই বাচ্চাকে পানিতে নামায় নাই, মানে এই ফার্মের ভিতরে আপনার হাঁটতে পড়ে গেছে, বুঝতে পারছেন? আমরা বাচ্চাকে 5-6 দিন হলো আমরা থায়াবিনটা খাওয়াই। দেখেন এই থায়াবিনটা খাওয়াই, এর মাঝে আমাদের বাচ্চা প্রতিদিনই 1-2টা করে মারা গেছে। আজকে একটাও মারা যায় নাই। আর কয়েকদিন আমরা এইভাবে রাখবো, ফার্মের ভিতরেই রাখবো, রেখে পানিতে নামাই দেব। কারণ বাচ্চাকে হয় 5 দিন পরে পানিতে নামাইতে হবে, আর না হয় বড় বানায় বাচ্চাকে নামাইতে হবে। তাছাড়া মাঝামাঝি সময়ে বাচ্চাকে পানিতে নামাইলে যে ক্ষতির সম্মুখীন হবেন। কারণ প্রথম থেকেই বাচ্চাকে সাঁতার কাটানো শেখা লাগবে, আর না হয় একদম যখন বড় হয়ে যাবে তখন পানিতে নামায় দিতে হবে। আর যাই হোক, আমরা আপনার ছোট যখন ছিল তখন এইভাবে সাঁতারও কাটা শিখাই নাই বা পানিতেও নামায় দেয় নাই। 25 দিন বয়সে পানিতে নামায় দিয়েছিলাম। ওইখানে যখন বাচ্চা নামছে তখন একদম জড়সড় হয়ে গেছে বাচ্চা, বা ওইখান থেকে কিছু বাচ্চা আমাদের মারা হয়ে গেছে। যার কারণে আমরা বাচ্চাকে এখন আর পানিতে নামাইতেছি না। থায়াবিনটা খাওয়ানোর পরে আমাদের সবগুলো বাচ্চাই সুস্থ আছে এখন, আলহামদুলিল্লাহ। আজকে একটা বাচ্চাও মারা যায় নাই। আমরা কখনো গোপন রাখি না আপনাদের কাছে। আমাদের যেটা হয়, মরলেও আমরা বলি, বাঁচলেও আমরা বলি, এখানে গোপন রাখার কিছু না। আপনার বাচ্চাগুলা পায়ে একদমই শক্তি পায় নাই। থায়াবিনটা খাওয়ানোর পরে সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আরও কয়েকটা দিন আমরা ফার্মের ভিতরেই রাখবো। ফার্মের ভিতরে রেখে তারপরে পানিতে নামায় দেব। দেখেন কত বড় বড় হয়ে গেছে এখন, তারপরেও ভয় পাচ্ছি। কারণ বাচ্চা যখন পানিতে নামায়, এই আপনার 5-6 দিন আগে যে পানিতে নামাইছি, বাচ্চা একদম ছোট হয়ে গেছে। মানে পানিতে নামলে বাচ্চা কেমন যেন জড়সড় হয়ে যায়। যার কারণে আমরা পানিতে নামাইতেছি না এখন। আর পর্যাপ্ত পরিমাণ ওষুধ খাওয়াইতেছি, যেমন থায়াবিন আছে, ফ্যাসিবারো, আবার ওই যে নাপা আছে, আর কিমিয়া ওষুধ আছে। হ্যাঁ, আর একটা ওষুধ লাইসোভিট আছে, আরও কয়েকটা ওষুধ আছে যা আমরা মিক্স করে খাওয়াইতেছি বাচ্চাকে। আলহামদুলিল্লাহ আজকে তো বাচ্চার অবস্থাটা খুবই ভালো দেখতেছি। আপনারা যারা ফার্ম করবেন বা ইচ্ছুক, এই রোগগুলার বিষয়ে আপনাদের জানতে হবে, না জানলে সমস্যা। কারণ আপনার এই যে আমাদের বাচ্চার যে এই প্রবলেমটা হয়েছিল, যেমন পায়ে শক্তি পায় না, জিম ধরে থাকে বা বেশি খাইতে চায় না, এই বিশেষ করে পায়ে শক্তিই পায় না, হাঁটতে গেলে পড়ে যায়, এই অবস্থা। আমরা আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বললাম, A to Z ভেঙে বললাম। পরে বললো যে তোমরা থায়াবিনটা খাওয়াও। আর আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করছিলাম। ইউটিউবে দেখবেন ভালো ভালো ভিডিও পাবেন, ওইখান থেকে অনেক শিক্ষণীয় ভিডিও পাবেন, যাতে আপনাদের অনেক উপকৃত হবে ভিডিওগুলো দেখলে। পরে আমরা থায়াবিনটাই 5-6 দিন হলে খাওয়াইতেছি, দেখি এখন বাচ্চা আলহামদুলিল্লাহ পায়ে শক্তি পায়, বা এখন আরও যে ওইভাবে জড়সড় বা গুজো হয়ে থাকে না। এখন আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চার গঠনটা দেখেন, আপনারা বুঝতে পারবেন। আজকে একটা বাচ্চাও মারা যায় নাই, সবগুলাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আপনাদের যদি এরকম হয় যে বাচ্চা আপনার পায়ে শক্তি পায় না, বা হাঁটতে গেলেই পড়ে যায়, বা ঝিম ধরে থাকে, গুজো হয়ে থাকে, বা আপনার ঘাড়ের ভিতরে মাথাটা দিয়ে থাকে, তাহলে আপনারা থায়াবিনটা খাওয়াবেন। কারণ এটা প্যারালাইসিস রোগের লক্ষণ বা ডাক প্লের লক্ষণ এটা। কিন্তু আমাদের হাঁসকে ডাক প্লের ভ্যাকসিন করা হয়েছে। আর কখনও পচা পানিতে বাচ্চাকে নামাবেন না, পরিষ্কার পানিতে বাচ্চাকে নামাবেন। কারণ পচা পানিতে বাচ্চাকে নামালে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করবে। যাই হোক, আমাদের 2জন সদস্য আজকে ভুয়াপুর গেছে, একটা ট্রেনিং আছে, ওরা ট্রেনিংয়ে গেছে। আমরা 2জন আছি, আজকে খাবার তৈরি করছি ভরপুর। কারণ আজকে একটু খাবার দিতে লেট হয়ে গেছে, যার জন্য খাবারটা অনেক বেশি দিছি। দেখেন 1 কড়াই খাবার মিক্স করছি আজকে, পানা, আর এটা ধান, ভুট্টার গুঁড়া, ফিট, এর ভিতরে জিঙ্ক আছে, ওর ভিতরেও সামান্য কিছু জিঙ্ক আছে, ভিটামিন আছে, আবার নাপা আছে, মানে সব দিয়ে আমরা খাবার তৈরি করছি। আলহামদুলিল্লাহ
এখন বাচ্চাকে আমরা খাবার দেব। পানা মেরে নিয়ে আসছি আজকে 3 বালতি পানা মেরে নিয়ে আসছি, মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করতেছি আজকে, কারণ খাবারটা দেওয়া লেট হয়ে গেছে। আর কালকে হচ্ছে আপনার 1টার দিকে বাচ্চাকে খাবার দিছি, মানে কালকে রাত্রে মেবি খাবারটা কম হয়েছিল, যার কারণে বাচ্চা দেখি যে 1টার দিকে সবাই আন্দোলন শুরু করছে, যার জন্য আমরা 1টার দিকেও খাবার দিছি, এই জন্য আজকে একটু লেট করে খাবার দিচ্ছি। যাই হোক, আপনারা যাদের ফার্ম আছে বা ফার্ম করতে ইচ্ছুক, এই অসুখ বিসুখের বিষয়ে একটু পড়াশোনা করবেন বা জানার চেষ্টা করবেন। আমরা এতদিনও অনেক কিছু শিখছি ভাই, বলার মতো না, মানে আমরা প্র্যাকটিক্যালি শিখছি। আমাদের যে প্রবলেমটা হয়েছে এই হাঁসের, আমরা এটার উপরে রিসার্চ করে বা অন্য জায়গা থেকে শুনে বা আপনার ইউটিউব ঘাটাঘাটি করে বা গুগলে ঘাটাঘাটি করে আমরা অনেক কিছু শিখছি, যা নেক্সট টাইম আমাদের অনেক উপকার হবে। আমরা যে নেক্সট টাইম যে বাচ্চাগুলো নিয়ে আসবো, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ যদি রহম করে তাহলে আর আমাদের প্রবলেমটা হবে না। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার কথাটা স্পষ্ট শোনা যাবে কি না জানি না, কারণ বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে কথার সাউন্ডটা জোরে বলতেছি কিন্তু আস্তে শোনা যাচ্ছে মেবি, আর বৃষ্টির সাউন্ডটা শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাবেন। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত A to Z ভিডিও নিয়ে আসব। আমাদের বাচ্চার হালতটা কি, কোন অবস্থায় আছে, কি খাওয়াই, কিভাবে পরিচর্যা করি। আল্লাহ যদি রহম করে আমাদের বাচ্চাগুলো আর মেবি মারা যাবে না, আল্লাহ যদি রহম করে। ভাই মানুষেরই বিশ্বাস নাই, এখানে হাঁসের বাচ্চা, এটা তো বলা বাহুল্য। যাই হোক, সবাই দোয়া করবেন। আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, সাবস্ক্রাইব করে আমাদের আপনাদের মাঝে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসার একটা সুযোগ করে দিয়েন, বা আমরা যেন সফল হতে পারি, এই হাঁসের ফার্মের মাধ্যমে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।